আসসালামু আলাইকুম গাইস, কি খবর? আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি, এই দেখেন খাদিমনগর জাতীয় উদ্যান সিলেটের। আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রাকৃতিক পরিবেশগুলো খুব সুন্দর। আর অবশ্যই কমেন্ট মানে আমাদেরকে বলবেন যে আমাদেরকে ভিডিও কিভাবে হলো। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি, প্লিজ সাবস্ক্রাইব মারতে ভুলবেন না চ্যানেলটা। এখানে ভিতরে আসলে খুব ঠান্ডা লাগতেছে, ঠান্ডা কোনো কিছু জানি না। বাইক তো লওয়া লাগবো না, বাইক দিতে হবে ওনা, তাকি যাও না ভিতর লই আইতা। এই দেখেন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখেন আমরা চলে আসছি এদিকে নাকি। আমাদের সাথে আছে আমার দুই বন্ধু তপু আর সাদ্দাম। আসেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখেন আর একটা, এখানে বসে বসে আপনারা কোনো কিছু অর্ডার করলে এখানে বসে খেতে পাবেন, চা কফি সব কিছু পাবেন। আর এই দেখেন একটা ব্রিজ আছে এখানে, ছোটো একটা স্টিলের ব্রিজ, দেখতে খুব সুন্দর। একটা ফটো লো। অনেক সুন্দর জায়গা, এখানে প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে আসলে খুবই সুন্দর। আর ওইদিকে জিপ লাইন সুন্দর কোনো একটা জায়গা দেখাই দাও, এখান থেকে একটা জিপ লাইন আছে। এখান থেকে আসলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে রশি দিয়ে এভাবে উঠে এখান থেকে ওই নিচের দিকে গেলাম বেল্ট দিয়ে, খুব মজা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। আর এইদিকে আছে এটা দিয়ে মানে এদিকে সেফটি বেল্ট লাগে ভাই, কি কোন দিকে যায়? এদিকে যায়, ও সিঁড়ি থেকে শুরু, এই সিঁড়ি থেকে শুরু করে এইদিকে আসে নাকি? এই দুলনা এখানে একটা লোক থাকবে এখানে। কোথা থেকে? ও মাথা থেকে, ওই যে ওই দিক থেকে, ও যে সিঁড়ি আছে ওদিকে একটা সিঁড়ি আছে। আচ্ছা এইদিকে নেমে গিয়ে আপনারা ওইদিকে না, ওই যে উপরে ওদিকে ওইদিকে না, ওইদিকে উঠতে হবে না, ওইদিকে গিয়া ও সিঁড়ি দিয়ে উঠতে হবে সামনে। এটা কত টাকা নেন আপনারা? 5টা স্টেপে 100 টাকা। 5টা হিসেবে 100 টাকা। তাহলে দেখি আমরা একটু সময় পাই তাহলে রাইড করবো, অসুবিধা নেই। তাহলে আসেন, খুব সুন্দর তো। আমাদের আস্তে আস্তে আসলে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য ভালো করে কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না, সরি এটার জন্য। আর একদিন আসবো, সব কিছু ভালোভাবে দেখাবো আপনাদেরকে। এই দেখেন এই জায়গায় তাঁবু দেখতেছেন, আপনারা যদি এখানে আসেন তাহলে রাতে থাকতে পারবেন এখানে এসে। আর এই দেখেন এখানে কটেজও আছে, এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন। আর উনি হচ্ছেন আমাদের গাইড। তো এখানে মানে এই যে রুমগুলো আছে এগুলোতে মানে থাকতে মানে কত টাকা খরচ হয় পুরো মানে একদিন? সকালে আইলে না, এখানে তো বেশিরভাগ রাত্রে থাকা, মানে সন্ধ্যার সময় আইলেন, আর বাদের দিন 10টা 11টার সময়। তো এখানে এই তাঁবুতে রাতে থাকা যায়? তাঁবু না, এগুলো একটা মানে স্ট্যান্ড, টেবিল চেয়ার থাকে। আর তাঁবু আমাদের আলাদা একটা। হ্যাঁ, তো এখানে কি আর রাতে মানে খাওয়ার জন্য কি মিলে? খাবার আপনারা যা অর্ডার দিবেন তা, এখানে বারবিকিউ হয়, এরপরে নান, রুটি, কুক, পরোটা এগুলো সবগুলো পাওয়া যায়। অর্ডার দিলে এমনিতে কোনো সমস্যা হয় না তো? না, এখানে সিকিউরিটি আছে, ফুল সিকিউরিটি আছে। এগুলো ভাড়া কত করে বলছিলেন যে? 2500। সিঙ্গেল রুম হইলো 1500, আর 2 রুম হইলো 2500। আর তাঁবু আছে, আর তাঁবু হইলো 500 টাকা। 500 টাকা ও রুম না, ও বাসা থাকে ওখানে তাঁবু না, না বাসা ওটা। এগুলো কটেজ, ও সাইডে 2 রুম কটেজ, কটেজ। আর থাকতে পারবেন এখানে এসে, তেমন ওরা তাঁবু ম্যানেজ করে দিবেন এখানে। তাঁবু আছে আমাদের, বারবিকিউ যাই কিছু আপনার খেতে অর্ডার করবেন পাবেন সবকিছু এখানে। আর এদিকে প্রাকৃতিক পরিবেশ, এদিকে 2 ঘন্টা হাইটিং আছে, বোমাগর আছে, এরপরে বাঁশবাগান, অনেক কিছু আছে। আনন্দ ভ্রমণ যা করা উচিত, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এগুলো যদি এখানে আসেন তাহলে মানে এই চার্টগুলো আপনারা দেখতে পারেন, নিয়ম অনুযায়ী ফলো করতে পারেন। আর ওইদিকে আরো অনেক কিছু আছে, এখন নিয়ে যাবো আপনাদেরকে ওইদিকে।
আসলে আমরা অনেকে ঘোরার জন্য অনেক জায়গা খুঁজি বা গ্রামে অনেক যাই আমরা ঘোরার জন্য। আসলে সিলেটের টাউনের ভিতরে আসলে অনেক সুন্দর জায়গা আছে। দেখেন যে জায়গাটা দেখতে মানে পুরো লাগছে মানে কোনো একটা গ্রামে চলে আসছি আমরা। আর এখন শীতের সময় আর অনেক আসলে আমরা যখন আসবেন আপনারা আর অনেক কিছু দেখতে পারবেন, খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এখানে। সম্ভবত এখানে মনে হয় বানরও আছে। এরপর রাতে যখন আসবেন আপনারা মাছ বিমানে শিয়ালের ডাকা শুনতে পারবেন। বাঁশবাগানটা দেখাইলো, দেখেন এদিকে বাঁশবাগান। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই হেই! মাগো আমার সুলক বলার কাজলা দিদি কই। ওয়াও, খুব সুন্দর একটা কবিতা বলছেন, হাত তালি ওনার জন্য। আমি আসলে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গা পাবো এইদিকে। স্প্রিং করে আর যখন আপনারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবেন, ক্লান্ত হওয়ার পরে এখানে এসে এভাবে বসে রেস্ট নিতে পারবেন। এদিকে আরো অনেক জায়গা আছে যেগুলো আমরা এখন আর যেতে পারতেছি না, সন্ধ্যা একটু হয়ে পরে আসছে। সন্ধ্যা হয়ে যাবে। কারণ সন্ধ্যার সময় এদিকে একটু রিস্ক হয়। রিস্কটা হওয়ার মূলত কারণ শেয়াল আছে, আরো অনেক বন্য প্রাণী আছে যেগুলো মানে রাস্তায় বেরিয়ে যায়। সেই জন্য আমরা উপরের দিকে যাচ্ছি না। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন উপরের দিকে আরো অনেক সুন্দর জায়গা আছে যেখানে গেলে আপনারা ফুললি মানে একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই প্লিজ আপনাদের জন্য এত কষ্ট করলাম, অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর এই যে আমাদের ফ্রেন্ড যার জন্য আজ এখানে আসা, যার জন্য আজ এখানে আমরা মূলত আসতে পারছি। ওনার হেল্প না থাকলে আসতে পারতাম না। আর পেছনে আছেন তো পুপ, ওনাকে একটু দেখেন, মূলত ওনার জন্য এখানে, উনি যদি না থাকতেন তাহলে আমরা কোনোভাবে এখানে আসতে পারতাম না। উনি আর উনি এই দুইজন।